चाय बागान क्षेत्रों में आदिवासी महिलाओं पर हो रहे अत्याचार की रोकथाम के लिए सरकार कर रही है कार्रवाई। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. ये कहा लीना बनर्जी ने। पश्चिम बंगाल महिला आयोग की अध्यक्ष लीना बनर्जी 3 दिवसीय दौरे पर उत्तर बंगाल पहुंची हैं और इसी बीच आज सिलीगुड़ी स्थित स्टेट गेस्ट हाउस में पत्रकारों को संबोधित करते हुए उन्होंने कहा, पिछले कुछ दिनों से कुछ बिहार, अलीपुरद्वार, जलपाईगुड़ी, सिलीगुड़ी समेत विभिन्न चाय बागान क्षेत्र में आदिवासी समुदाय की महिलाओं पर अत्याचार बढ़ने का मामला सामने आया है। महिला आयोग इसे गंभीर से लेते हुए कार्रवाई कर रही है और इसके साथ ही उन्होंने कहा, अंडर कंट्री नाम का एक एनजीओ है जो दृष्टि बाधित बच्चों के कल्याण के लिए काम करता है। हमने महसूस किया है कि वे हमारे समाज का हिस्सा है और हमें उनके साथ भी काम करना चाहिए और उनके लिए वहां मौजूद रहने की बहुत जरूरत है। अलीपुरद्वार के एक स्कूल में महिला आयोग और एक एनजीओ के संयुक्त तत्वाधान में 5 ब्लॉक की दृष्टि बाधित महिलाओं के लिए एक कार्यक्रम आयोजित किया गया है। कार्यक्रम में उन्हें विभिन्न तरीकों से जागरूक किया जा रहा है और साथ ही उन्होंने कहा कि विभिन्न चाय बागान क्षेत्रों में आदिवासी समुदायों के बच्चों को कितनी बार यातना दी जाती है और इसीलिए इस तरह के कार्यक्रमों को और अधिक विस्तारित किया जाएगा ताकि वे अधिक से अधिक जागरूक हो सके। उन्होंने कहा, चाय बागान क्षेत्र में लागू राशन व्यवस्था को और अधिक उन्नत किया जाएगा। दूसरी ओर उन्होंने कुछ बिहार, अलीपुरद्वार, जलपाईगुड़ी और सिलीगुड़ी सहित विभिन्न सरकारी होम का दौरा किया। उन्होंने सरकारी होम में रहने वाली लड़कियों से भी पूछताछ की। ভিজিট করেছি, বারবারই এসেছি, বারবারই ভিজিট করেছি। দেখুন, কারেকশনাল হোম তো বাড়ি হবে না, বাড়ির মতো এনভায়রনমেন্ট ডেফিনেটলি সেখানে পাওয়া যাবে না, কিছু কনস্ট্রেন্ট থাকে। কিন্তু ওভারঅল আমি বলবো, এবার আমি নিজে দার্জিলিং কারেকশনাল হোমে যাইনি, আমার মেম্বাররা গিয়েছিলেন এবং শিলিগুড়ি কারেকশনাল হোমেও, যেহেতু আমরা দুটো টিম হয়ে ভাগ করে কাজ করেছি, তো আমি এইটুকু ব্রিফ পেয়েছি ওদের থেকে যে কারেকশনাল হোমে মেয়েরা কখনো বলছেন না তাদের কোনো অভিযোগ আছে, একমাত্র বাড়ি যাওয়া ছাড়া। তো সেইটা তো আমরা কিছু করতে পারবো না, বাড়ি যাওয়ার সময় নির্দিষ্ট, যার যেরকম সাজার মেয়াদ সেরকম কোর্টে কেস চলবে, তার অনুযায়ী নির্ভর করবে। আলাদাভাবে আমাদের একটা সাজেশন ছিল, জলপাইগুড়ির ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো এনজিও এনগেজ করে যাতে ওদের অন্য সময়টা, যে সময়টা ফ্রি টাইম বা অনেক সময় অবসর নিয়ে বসে থাকে, সেটা না করে তাদের যাতে কাজকর্মের মধ্যে ঢোকানো হয়। তো এবার সেটা প্রয়োগ করা হয়েছে, মানে গতবারই আমাদের রেকমেন্ডেশনে এটা করা হয়েছে। কর্তৃপক্ষকে আমি এই সুযোগে ধন্যবাদও জানাচ্ছি। এনগেজ হয়েছেন তারা, একটি এনজিও আসে এবং জলপাইগুড়ি কারেকশনাল হোমে মেয়েদের কাজকর্ম করাচ্ছে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেছিলাম রেশনের ব্যবস্থা আর সব সুবিধে আছে কিনা। ওদের কিছু হেলথ ইস্যু রিলেটেড প্রবলেম আছে, মেডিকেল প্রবলেম আছে, অর্থাৎ ধরুন যে চা বাগানে থাকে সেখান থেকে অনেকটা দূরে হসপিটাল, আর ওখানে তো ক্লিনিকগুলো খুব জাস্ট ইমার্জেন্সি সার্ভিস দেয়, তারপরে আপনাকে তো যেতেই হবে কোথাও না কোথাও নিয়ে। তো সেই ইনফ্রাস্ট্রাকচার তো কোনো চা বাগানেই নেই, থাকার কথাও নয়, হয়তো হসপিটাল করে দিতে পারবে না চা বাগানে, কিন্তু ইমার্জেন্সি সার্ভিসটা দেওয়া দরকার। এবং আরেকটা সমস্যা আছে, ওদের কথা অনুযায়ী গাড়ি স্কুলে বাচ্চাদের দেবে, সেটা অনেকটা দূর হেঁটে আসতে হয়। কিন্তু আবার এটাও শুনলাম যে গাড়ি আছে, তাহলে কেন তারা অ্যাভেল করতে পারেন না, সেটা আমরা জানতে চেয়েছি। সেটা একটা। আরেকটা পয়েন্টে পেয়েছিলাম যে বোধহয় কোথাও একটা সেক্টরে রেশনিংয়ের একটু প্রবলেম হচ্ছে, কারণ কোয়ালিটি নিয়ে একটা কনসার্ন ছিল, সেটা আমরা কথা বলে এসেছি। আর দ্বিতীয় হচ্ছে, স্প্লিট হয়ে গেছে যেহেতু ফ্যামিলিগুলো, ধরুন আগে একটা কার্ড ছিল, সেই কার্ডের আন্ডারে হয়তো নথিভুক্ত ছিলেন 6 জন, ছেলেটি বা মেয়েটি বড় হয়ে গেছে, তার সংসার হয়েছে আলাদা, কার্ড তো আর দুটো হয়নি, কার্ড একটাই আছে। তাই সুতরাং এদের ক্ষেত্রে সেই রেশনিংটা হাফ হয়ে যাচ্ছে বা একটা দল পাচ্ছে না, এটার একটা সমস্যা। এটা সমস্যা বলবো না, মানে তাহলে তো প্রতিনিয়ত বাড়াতে যেতে হয়, সেটা গভর্নমেন্ট পলিসি, ডেফিনেটলি আমরাও রেকমেন্ড করব। এখানে ওদের বিবেচনায় ওরা যা করবেন নিশ্চিতভাবে সেটা হবে। আর এই মোটামুটি পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েরা চলে যাচ্ছে, নাবালিকারা চলে যাচ্ছে ছেলেদের সঙ্গে, তারা নিয়ে আসার পরে আলটিমেটলি সেটা পক্সো কেসই হচ্ছে। তো এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কোনো
হ্যাঁ হ্যাঁ, ভীষণভাবেই অ্যাওয়ারনেস তৈরি হওয়া দরকার, এবং আমরাও যে ছিলাম অতক্ষণ, আমরাও কিন্তু এই বিষয়ে কথা বলেছি। বাবা মার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে, মায়েরা বিশেষ করে এটা পাবলিক করতে চাইছেন না, এবং একটা হাঁস ব্যাপার থাকছে যে ঠিক আছে যা হবার হয়ে গেছে, এবং এদের অনেকেরই একটা রিচুয়াল যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। তো সেই কারণে এই সংস্কারের জায়গাগুলোকে ওভারকাম করতে হবে। আমরা সেটা যখন বললাম, ওরা কিন্তু ওপেন আপ করলেন, বললেন হ্যাঁ আমরা চাই আমাদের ছেলে মেয়ের জীবন যেন আমাদের মতো না হয়, তো ওরা লেখাপড়া শিখ। যদি চাই তাহলে ওই চাইয়ের সঙ্গে কাজটা মিলছে না। তো সেক্ষেত্রে সেইটার আমার মনে হয়, দেখুন আমরা হয়তো 1 ঘন্টা কথা বলেছি, 1 ঘন্টা কথা বলে যদি ওরা বলতে থাকেন যে আমরা চাই ওরা লেখাপড়া শিখুক, আমরা চাই ওরা ভালোভাবে থাকুক, তাহলে এই অ্যাওয়ারনেস যদি রোজ রোজ হয় বা সপ্তাহে একবার করেও হয়, তাহলে ডেফিনেটলি একটা জায়গায় পৌঁছানো যাবে। কি ব্যবস্থা নেওয়া এরা মানে আমরা যেটা কথা বলেছি, ওরা বলছেন আমরা প্রচুর অ্যাওয়ারনেস করি। এবার আমার মনে হয়, এটা আমার সাজেশন, আমি লিখব নিশ্চয়ই, এই যে চা বাগানগুলো আছে যেখানে ওরা থাকেন, যে রেসিডেন্স এলাকা যেখানে যে রেসিডেন্সে থাকেন, সেই অঞ্চলে একজন করে কাউন্সিলর যদি নিয়োগ করা হয় কোম্পানির তরফ থেকে, এবং রেগুলার যদি বাচ্চাদের এই কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, তার সঙ্গে মায়েদেরও থাকে, তাহলে আমার মনে হয় এটা সুরাহা হবার একটা পথ খুঁজে পাওয়া যেতে পারে। তো এই রেকমেন্ডেশন নিশ্চয়ই আমাদের তরফ থেকে থাকবে। না দেখুন, হাফ কোয়ালিটি মেনটেনটা তো গভর্নমেন্টের কোনো আমি বলতে পারছি না, কারণ যে ডিলার, পার্টিকুলার ডিলার, এটা কিন্তু তাকে কখনো কেউ নির্দেশ করেনি তুমি খারাপ জিনিস দাও, এটা তো তার কোনো একজন ব্যক্তির কারণে হচ্ছে, এবং সবাই বলেও নি এটা। সুতরাং সেইটাকে অ্যাড্রেস করতে হবে, আমরা বিডিওকে বলেও এসেছি। আর শুনলাম যে তাতে নিয়ে তার টেনিয়ারও শেষ হয়ে যাচ্ছে, তার নেক্সট মান্থ থেকে নতুন কেউ আসবেন হয়তো, যে পার্টিকুলার এরিয়ায় এটা হয়েছে, তখন আমরা ফলো আপ করবো আবার যে একই রকম কোয়ালিটি হচ্ছে কিনা নাকি বেটার হয়েছে। আর এই যে স্প্লিট হয়ে যাচ্ছে, এটা তো গভর্নমেন্টের একটা পলিসিও থাকে, আমরা আমাদের মতো রেকমেন্ডেশনটা পাঠাবো, এবার যেটা হবে সেটা আপনারাও জানেন।